উনি তো বইলাই গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে আরো আইবো। আমার ঘরে মারলে কিছু হইব না। আমার ভাইয়ের লেগে সোরার গল্প করার কথা, আমি ভাইয়ের লেগে ওয়েট করতেছি, আমার খুব কষ্ট চোরবার গুলি করছে। ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। কালকে রাতে নির্বাচন তফসিল ঘোষণা করছে। আমার ভাই আজকে আইসা আমারে বলে সকালে, সিফাত 9টা মসজিদে যাবি, প্রচারণা করবি, সবার কাছে দোয়া চেয়ে আসবি, আর আসার পরে আজকে একটু সোহরাওয়ার্দী নিয়ে আসবি, আমরা সবাই খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো। আমার ভাইয়ের লেগে সোহরাওয়ার্দী গল্প করার কথা, আমি ভাইয়ের লেগে ওয়েট করতেছি, আমার খুব কষ্ট চোরবার গুলি করছে। আমার ভাইয়ের গুলি করছে, আমাকে কেমনে মারা যাবে, কি করছে, আমার ভাইয়ের গুলি করছে। উনি যেন দ্রুত সুস্থ হয়, ঠিক আছে, এই কামনা আপাতত সবাই করি। সব কুত্তার বাচ্চারা তোমরা যদি পাই বাংলার জমিনে দফন। আমার বাইরে গুলি করার সাহস হয় কেমনে? আমার ভাই জীবনে দল নেওয়া যায় না। গতবার 5ই ডিসেম্বর শাহজাহানপুর গেছে, আমি কইছি ভাই একা যায়েন না ভাই, ওইটা তো মির্জা আব্বাসের এলাকা, আপনারা তো ভাই মারবো। আমার আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইবো, তোর কে লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের মায়া নাই। উনি তো বইলাই গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে আরো আইবো। আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমার ঘরে বাড়ি মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা বলা কি দোষ? তাহলে ভাইরে মারে কেমনে? ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, একেবারে রাজপথে ফাঁসি দিব শুয়োরের বাচ্চারা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।